হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো রিবেল কুইন কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এই ভিডিওটা শুরু করছি। আর আজকে ভিডিওটা একটু লেট করেই শুরু করছি, কারণ শীতের সকাল মানে ঘুম থেকে উঠতেই তো এমনিতেই একটু লেট হয়ে যাচ্ছে। তার উপরে ছেলের এক্সাম চলছিল, ওই জন্য একটু লেট করেই উঠছি ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে না এই সব কাজবাজগুলো কিন্তু আমার করা হয়ে গেছে অলরেডি। তো একটু চাও খেয়ে নিয়েছি তার মধ্যে, তারপরে আমি চলে এলাম ব্রেকফাস্ট রেডি করার জন্য। তো আজকে একটু তরকা রান্না করে নিয়েছি আর সকালবেলা একটু রুটি বানিয়ে নিচ্ছি। তো তরকা দিয়ে রুটিটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো ওই জন্য ভাবলাম যে তরকা যখন রান্না করেছি ওর সঙ্গে কয়েকটা রুটি বানিয়ে নিই। তো এখানে রুটি বানাতে চলে এসেছি। আর এখানে দেখো সব রুটিগুলো আমার এখানে রেডি করা হয়ে গেছে। এবার ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দেবো, তারপরে আমি খাবারটা খাবো। তো ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর এখানে আমি একটু তরকা আর দুটো রুটি নেব। সকালের খাবারটা কমপ্লিট করে তারপরে রান্না শুরু করব, যেহেতু বাড়িতে এখনও বাজার নেই তেমন কিছু। তো হাজব্যান্ড বাজারে যাবেন, তারপরে রান্নাটা করতে হবে। তো রাত্রে একটা ডিম বেঁচেছিল, সেটাও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এদিকে হাজব্যান্ডও তার মধ্যে বাজারটাও নিয়ে চলে এসেছেন। তো এখানে ডিমও ফুরিয়ে গেছিলো, ডিমও ছিল না। তো ডিমগুলো এনেছে, এগুলোও গুছিয়ে নিই, বাজারগুলো সব কমপ্লিট করে নিই, তারপরে রান্না বসাবো। তো একা হাতে সব কিছু সামলানো, তার উপরে ছেলেকে পড়ানো, আবার ভিডিও শ্যুট করা একদমই সম্ভব হচ্ছে না। তো ওই কারণে আমি ভিডিওটাও আপলোড দিতে পারছি না কয়েকদিন ধরে, কারণ ছেলের এক্সাম চলছিল, ওর দিকেও মানে পড়ানো, তারপরে সংসারের সমস্ত কাজ একা হাতে সামলে তারপরে ভিডিও আপলোড দেওয়া সত্যি আমার দ্বারাই একদমই পসিবল হচ্ছিল না। ওই জন্য আমি আপলোড দিতে পারিনি। তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে বাজারগুলো। আর এদিকে সকাল সকাল মা বোনকে দিয়ে মাছ পাঠিয়ে দিয়েছেন। মা একেবারে বাছাকোটা করে না পাঠিয়ে দিয়েছে। মা জানে যে এখানে মানে আমি সেরকম মাছও করতে পারি না, তার উপরে এখানে না মাছ ধোয়া খুবই অসুবিধা, যেহেতু আমরা বসিরহাটে এখানে থাকি। এখানে মানে মাছ ঠিকভাবে ধোয়াও যায় না। তো যেহেতু বাছা ধোয়া যাবে না, ওই জন্য মা সুন্দর করে সব কিছু রেডি করে দিয়েছেন। তো বোন একদম সকাল সকাল নিয়ে চলে এসেছে। তো আমি ভাবলাম তো ভালোই হলো, ও যেহেতু মাছগুলো নিয়ে চলে এসেছে, তো হাজব্যান্ডের আর বাজার থেকে মাছটাও আমি আনতে দিলাম না। তো আজকে সব কিছু মাছের উপর দিয়েই রান্না বান্না হবে। তো তোমরা দেখতে থাকো আজকে কি কি রান্না বান্না করছি। তো এখানে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আজকে চিংড়ি মাছের একটু মানে ভুনা টাইপের করব, একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি। চিংড়ি মাছের এই রান্নাটা খেতে আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালোবাসে। তো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়েছি। আবারও মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে মাছগুলোকে একটু কষিয়ে নেব। তো তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু খুবই ভালোবাসি চিংড়ি মাছ খেতে। তো মাছগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। তো আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো দেখো এখানে চিংড়ি মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে একদমই। দেখো কত সুন্দর কালার এসছে। তো আগের দিনের কিছু মৌরালা মাছ ছিল ফ্রিজে, তো এই মাছগুলোকেও ভাবলাম একটু ঝাল চচ্চড়ি করি। এটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। তো দেখো হাতে মাখা করে একটু চচ্চড়ি করে নেব। তো সমস্ত মশলা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি করে পেঁয়াজ দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, একটু আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো দেবো, লবণ দেবো, জিরা গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে তারপরে আমি এটা একটু বসিয়ে দেবো। একটু অল্প একটু জল দিয়ে বসিয়ে দিলেই কিন্তু এই রান্নাটা ঝটপট হয়ে যায়।
কিন্তু মৌরালা মাছ কিন্তু এইভাবে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তো দেখো অল্প একটু লবণে দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব। এবার এটাকে খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নেব। আর এগুলো খাওয়া বাচ্চাদের চোখের পক্ষে কিন্তু খুবই ভালো। তো কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে মৌরালা মাছের চচ্চড়ি। তো এই তো রেডি হয়ে গেল মৌরালা মাছের ঝাল চচ্চড়ি। এবার যে মাছগুলো এনেছে কাতলা মাছগুলো আমি আবার বেশি দিন মাছ ফ্রিজে রেখে খেতে পারি না, ওই জন্য মা বললো তুই যতটা পারবি টাটকা রান্না করে ফেলবি, তো ওই জন্য আমি রান্না করছি। তো আজকে এই যে কাতলা মাছের মাথাগুলো রান্না করব আর এর সঙ্গে কয়েকটা ভাঙন মাছও রান্না করব। তো এগুলোকে সব ঝোল করব, তো হালকা করে একটু ভেজে নেব মাছগুলো। তো ভাজা হয়ে গেছে আর এই দেখো প্রায় রান্না আমার কমপ্লিট। তো উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের ঝাল চচ্চড়ি। তো এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ সব রান্না শেয়ার করাও সম্ভব হচ্ছে না, কারণ আমি একটু তাড়াহুড়াই করছি। হাজব্যান্ড আবার অফিসে চলে যাবেন, ওই জন্য একটু তাড়াহুড়া লেগে গেছে রান্না করতে গিয়ে। দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে কাতলা মাছের মাথায় দিয়ে ঝাল। এই যে বাস কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দুপুরের রান্না বান্না তোমাদের সঙ্গে আবারও একটু শেয়ার করি। তো এখানে এই যে মৌরালা মাছের চচ্চড়ি, এটা অলরেডি কিছুটা আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, মানে ও খেয়ে নিয়েছে, খেতে যেহেতু ভালোবাসে। আর এই যে মাছের ঝাল, আর বোন আবার আমার জন্য একটু কলা মাছ রান্না করেছে, কারণ আমি তো শুধু মাছ খেতে পারি না একদমই, ওই জন্য ও আবার একটু কলা রান্না করলো, যে তুই তো খাবি না তো তোর জন্য একটু কলা রান্না করে দিই। তো ও রান্না বান্না করেছে, মানে ও আসলে আমাকে অনেক কাজে হেল্প করে। তো যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আর বিকালে চলে এসেছি ছাদে। দেখো আবারও সবাই ঘুড়ি ওড়াতে লেগেছে, দেখো সবাই মিলে এখানে ঘুড়ি ওড়াচ্ছে। তো আমার ছেলেও বায়না করছিল ঘুড়ি ওড়ানোর জন্য, তো ওই জন্য ওকে নিয়ে ছাদে চলে এসেছি। আর এই যে খুব চেষ্টা চলছে ঘুড়ি ওড়ানোর জন্য, জানি না সফল হতে পারবি কি না। তো আমরা অনেকক্ষণ ধরে ওড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা কোনো মতেই পারলাম না ঘুড়ি ওড়াতে। তো যাই হোক অনেকক্ষণ পুরো বিকেলটা ছাদে কাটিয়ে দিয়েছি, আর তারপরে চলে এলাম নিচে। তো সন্ধ্যাবেলা বোন একটু বানিয়েছে এখানে আমাদি মাছের চপ। এই চপটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তো তোমরা একবার হলেও কিন্তু এই চপটা বাড়ি ট্রাই করে দেখবে কতটা টেস্টি হয়। তো আজকে ভিডিওটা এটাই ছিল। তো খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমরা ধৈর্য ধরে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।